পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে কড়াই গোশত। আমরা সব সময় মনে করি বেশি বেশি মশলা দিলেই মনে হয় যে কোনো ধরনের মাংসই খেতে অনেক বেশি মজা হয়। আসলে কথাটা কিন্তু একদমই তা না। অল্প মশলাতেও যে এত সুস্বাদু মাংস রান্না করা যায়, তাই কড়াই গোশত রান্না করে খেলেই আপনারা বুঝতে পারবেন। এটা আমি প্রথমবার খাবার পরে পুরাই অবাক হয়ে গিয়েছি যে এত কম মশলা দিয়ে এত সুস্বাদু মাংস রান্না কিভাবে হয়। আজকে আপনাদের এই রেসিপিটাই তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, সুন্দর করে একটু ভেজে নিব। এখন এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিব, পরিমাণ মতন পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরেই কিন্তু ঢাকনা দিয়ে আটকে দিব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনা তুলে আরো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, এতে করে সব দিকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে বারবার নেড়ে দিচ্ছি, দেখতেই পারছেন সিদ্ধ করে নিচ্ছি মোটামুটি 80 ভাগের মতন। কিন্তু এইভাবে সিদ্ধ করে নিতে হবে, কারণ পরে খুবই অল্প মশলা যাবে আর রান্নার সময়টাও কিন্তু খুবই কম থাকবে। তাই এই পর্যায়ে আপনারা চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। 3টা মিডিয়াম সাইজের টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন টমেটো গুলোকে ওপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এতে করে হবে কি, টমেটোর ওপরে যে নরম স্কিনটা আছে সেটা কিন্তু উঠে আসবে। তো উপরের যেই চামড়াটা টমেটোর সেটা কিন্তু আমি এখন তুলে নিব। তো খোসাগুলোকে তুলে নেওয়ার পরে দেখতেই পারছেন টমেটো গুলো একদম গলে গেছে আর ঢাকনা দেওয়ার ফলে খোসাটাও খুব সহজে উঠে এসেছে। এখন এই টমেটোটাকে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এমন ভাবে যাতে টমেটোটা একদম গলে যায়, কোনো শক্ত অংশ না থাকে, গোটা গোটা না থাকে। তো আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একদম গলে গিয়েছে। এখন যে অতিরিক্ত পানি আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই প্রায় শুকিয়ে আসবে তখন এইখানে পরিমাণ মতো টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পরে এই রকম একটু সানা সানা দেখা যেতে পারে, তবে এটা কিন্তু একদমই মিশে যাবে। যেহেতু এখানে টমেটো দেওয়া আছে আগের থেকেই টক, তো এখানে টক দই দেওয়ার পর এরকম একটু দেখতে পারেন, তবে এটা একদমই পরে মিশে যাবে। তো আমি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর মরিচের গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু মিলিয়ে দিব। এইখানে 1.5 চামচের মতো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দিব এইখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া কিন্তু একদম মিহিটা না, একটু গোটা গোটা থাকবে। ওই অবস্থায় গোলমরিচটাকে গুঁড়া করে নিতে হবে। এখন সব মশলা একত্রে মিলিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এই ভাজা মশলা বা গুঁড়া মশলাগুলো যেই কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যখনই উপরের তেলটা ভেসে উঠবে আর অনেকক্ষণ ধরে এই মশলাটা কষানো হয়ে যাবে বা রান্না হয়ে যাবে, তখন এইখানে মরিচ দিয়ে দিচ্ছি আর তার সাথে আদা কুচি। এই রান্নাটা কিন্তু এইভাবেই সার্ভ করা হয়, ওপর থেকে একটু কাঁচা মরিচ আর তার সাথে আদা কুচি দিয়ে। চাইলে একটু ধনিয়া পাতাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এটা খেতে যে এত বেশি ভালো লাগে, এটা আপনারা রুটি পরোটা যে কোনো ধরনের নান দিয়ে খেতে পারেন, খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। এই ঈদে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদম অন্যরকম স্বাদ। আমরা নরমালি গরুর মাংস রান্না করে থাকি, তার থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা স্বাদ। একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।